ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই নিকটে ঢাকা উদ্যানে এভিনিউ রাস্তার সাথে একটা চমৎকার প্রজেক্ট। গিয়াস ভাই আমাদের সঙ্গে আছেন। ঠিক পেছনে রাস্তার ওপারে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে দেখেন সাইনবোর্ডটা একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে সাইনবোর্ড, দেখেন জমি শেয়ার বুকিং চলছে। এইখানে টোটাল 5.5 কাঠা জমি আপনাদের। জি আচ্ছা, এখানে আপনারা বিল্ডিং করবেন কততলা? এখানে বিল্ডিং করব G+10 G+10 11 তলা। আচ্ছা ওকে, তার মানে বেসমেন্ট হবে, গ্রাউন্ড ফ্লোর হবে এবং উপরে সবগুলা হচ্ছে আপনার 3 তলা থেকে আবাসিক। 3 তলা থেকে আবাসিক, গ্রাউন্ড ফ্লোর এবং দোতলায় হচ্ছে আপনার কমার্শিয়াল। ওকে, তো এখানে অ্যাপার্টমেন্টের সাইজ কত? সাইজ হলো 1320 1980। আচ্ছা, কত কি রাখছেন শেয়ার মূল্য? শেয়ার মূল্য রাখছি 22 লক্ষ টাকা, আরটা রাখছি 33 লক্ষ টাকা। আচ্ছা, জমি শেয়ার কিন্তু খুবই কম আছে, 4-5টা শেয়ার বিক্রি, তাও কত চলতেছে। ওকে, আরগুলো সব হয়ে গেছে বুকে। আচ্ছা আচ্ছা, মানে একেবারেই কিন্তু কম আছে যারা নিতে চান। আমি আরেকটা কথা বলি ভাই, এভিনিউ রোড তো বলছিনি, এভিনিউ রোডে কিন্তু অনেক বড় রোডের সুবিধা আছে, অসুবিধা আছে। অসুবিধা কোনটা? এভিনিউ রোড গুলিতে বড় বড় গাড়ি ঢোকে, বড় বড় গাড়ি ঢোকে, সবসময় গাড়ি যাতায়াত থাকে, সবসময় দেখবেন জ্যামও থাকে, গাড়ি ঢোকে চতুর্দিকে। আর এই রোডটা সুবিধা কি জানেন? এই রোডটা সুবিধা, রোড পাবো বড়, বাট অসুবিধা নাই। কেন অসুবিধা? এটা জিরো রোড, আমার এই সামনে নদী, কোন গাড়ি ওদিক কই যাবে? আচ্ছা, মানে লক করা পিছনে নদী। এই শুধু আমাদের এই পোলোটের মালিকের, মানে এই রোডে যারা বসবাস করি, এদের গাড়ি ছাড়া ঢোকার কোনো অপশন নাই, কিন্তু অপশন নাই। এই জন্য এই রোডটা কিন্তু নিরিবিলি একটা রোড। ওকে, তো যারা শেয়ার নিতে চান, আমি বলবো দ্রুত সময়ের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করবেন।